এই আইসিটি রিসার্চ স্যারের সৈনিকেরা, কি অবস্থা সবার? কেমন আছো তোমরা সবাই? আজকে আমরা আলোচনা করব যশোর বোর্ড 2023-এ আসা 3.2 থেকে অ্যাডার থেকে একটা কোশ্চেন নিয়ে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিকটা আছে 3.2 এর অ্যাডার, আজকে আমরা এই বিষয়ে নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক। শুধু তাকায় থাকলে কাজ হবো? চ্যানেল সাবস্ক্রাইব করতে হবো, দ্রুত সাবস্ক্রাইব কর। ওই যে আবার টাকা রয়েছে, চ্যানেল সাবস্ক্রাইব করো। তো এখন আমরা আলোচনা করব যশোর বোর্ড 2023-এর অ্যাডার থেকে কোশ্চেনটা, যেখানে আমাদের একটা উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকে আমাদের একটা অ্যাডার দেওয়া আছে। যে অ্যাডারটাকে যদি আমরা একটু অ্যানালাইসিস করে খেয়াল করব, এই যে আমাদের বক্সটা দেওয়া আছে, এটা হচ্ছে একটা ডায়াগ্রাম দেওয়া ছিল, অ্যাডারের ডায়াগ্রাম। যে ডায়াগ্রামের মধ্যে মূলত আমাদের দুইটা ইনপুট দেখা যাচ্ছে, অর্থাৎ এখানে আমরা তীর চিহ্ন খেয়াল করে দুইটা ইনপুট দেওয়া আছে এবং দুইটা আউটপুট দেওয়া আছে। তো এখন যদি আমরা খেয়াল করি, অ্যাডারের ক্ষেত্রে আমরা জানি যে সার্কিটের সাহায্যে বাইনারি দুই বিটের যোগফল এবং ক্যারি বিট নির্ণয় করা হয়, তাকে কি বলা হয়? হাফ অ্যাডার। তার মানে আমাদের যে উদ্দীপকটা দেওয়া আছে, এটা একটা হাফ অ্যাডার ছিল। এখন এখান থেকে প্রশ্ন করা হয়েছে 3 নম্বরের জন্য, যে উদ্দীপকের বর্তনীটি নর গেটের সাহায্যে, উদ্দীপকের যে বর্তনীটা দেওয়া আছে অর্থাৎ হাফ অ্যাডার দেওয়া আছে, এটাকে নর গেটের সাহায্যে বাস্তবায়ন করতে বলছে 3 নম্বরে। এবং 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে উদ্দীপকের বর্তনীটির একটি ইনপুট সংখ্যা বৃদ্ধি করলে যে নতুন বর্তনী তৈরি হয় তা পূর্বের বর্তনী দ্বারা বাস্তবায়ন করে। অর্থাৎ এখানে একটা ইনপুট বৃদ্ধি করার কারণে আউটপুটের যে চেঞ্জটা আসবে, সেই ক্ষেত্রে যে নতুন সার্কিট তৈরি হবে সেটাকে পূরণ, অর্থাৎ এই হাফ অ্যাডার দ্বারা বাস্তবায়ন করতে হবে। তো আমরা যদি এখানে খেয়াল করি, আমাদের 3 নম্বর প্রশ্ন যদি আমরা স্টার্ট করি, যে উদ্দীপকের বর্তনীটি নর গেট দ্বারা বাস্তবায়ন করতে বলছে, তাহলে উদ্দীপকের যে বর্তনীটা দেওয়া ছিল, এটা আমরা কি জানি যে উদ্দীপকে মূলত হাফ অ্যাডার নিয়ে আলোচনা করা হয়েছে। এন্ড আমরা জানি একটা হাফ অ্যাডারের ভিতরে যদি আমরা খেয়াল করি, এই হচ্ছে আমাদের একটা হাফ অ্যাডার, যেখানে আমরা যদি দুইটা ইনপুট করি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের আউটপুট কয়টা পাওয়া যায়? দুইটা আউটপুট পাওয়া যায়, যেখানে আমরা এ এবং বি কে ইনপুট করলে আউটপুট পাই এস এবং সি। অর্থাৎ এখানে যে চিত্রটা দেওয়া আছে, এখানে যদি আমরা খেয়াল করি, এই হচ্ছে আমাদের ডায়াগ্রামটা, যেখানে ইনপুট দেওয়া আছে দুইটা, একটা হচ্ছে এ অন্যটা হচ্ছে বি, যেখানে একটা যোগফল পাওয়া যাচ্ছে এস এবং একটা ক্যারি পাওয়া যাচ্ছে যার নাম হচ্ছে সি। তাহলে এই হচ্ছে আমাদের হাফ অ্যাডার, যেখানে আমাদের হাফ অ্যাডারে এ আর বি ইনপুট করলে আউটপুট এস ইকুয়াল টু পাওয়া যায় আমাদের এ এক্সক্লুসিভ বি এবং সি ইকুয়াল টু পাওয়া যায় আমাদের এ ইনটু বি। এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা আমরা কিভাবে বের করি, কোন কোন টেকনিক অ্যাপ্লাই করি, এই যাবতীয় টেকনিকগুলো জানার জন্য আমাদের অনলাইন এবং অফলাইন ক্লাসগুলোতে যোগাযোগ করতে পারো। আমাদের যোগাযোগের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমাদের ফেসবুক বা ইউটিউব পেজগুলো দেওয়া আছে, এখানে তোমরা যোগাযোগ করতে পারো। এছাড়াও আমাদের অনলাইন যে সকল লাইভ ক্লাসগুলো আছে, এই ক্লাসগুলোতে তোমরা জয়েন করতে পারো, যেগুলো ফ্রি ক্লাস, অথবা আমাদের কমেন্ট বক্সে টেকনিকগুলো সম্পর্কে কোশ্চেন করতে পারো, যেখানে কোশ্চেনের সলভগুলো দেওয়া হবে, কোশ্চেনগুলো দেওয়া হবে। খেয়াল রাখো, তাহলে এখানে আমাদের এস এর যে ভ্যালুটা বা সি এর যে ভ্যালুটা, এটা আমরা সাধারণত সত্যক সারণী থেকে বের করতে পারি, অথবা আমরা রিসার্চারের কিছু টেকনিক অনুযায়ী এখানে আমরা ডাইরেক্ট ভ্যালুগুলো বের করতে পারি। সো আমি ডাইরেক্ট যদি ভ্যালুগুলো বের করতে, এস ইকুয়াল টু কত আসছে, এ এক্সক্লুসিভ বি, সি ইকুয়াল টু কত আসছে, এ বি। তার মানে আমরা যদি এখানে খেয়াল করি যে হাফ অ্যাডারে এস সমান সমান কত পাচ্ছি আমরা? এ এক্সক্লুসিভ বি, এবং সি সমান সমান কত পাচ্ছি আমরা? এ ইনটু বি। এবার যদি দেখি, এই এস এর যে এ এক্সক্লুসিভ বি এবং সি এর যে এ বিটা আছে, এটাকে শুধুমাত্র নর গেট ব্যবহার করে বাস্তবায়ন করতে বলা হয়েছে। তার মানে নর গেট দিয়ে যদি আমরা এটাকে বাস্তবায়ন করতে যাই, তাহলে সেই ক্ষেত্রে নর গেটের কাজ হচ্ছে যোগ করা এবং পূরক করা, তার মানে সে এক্সক্লুসিভের কাজ করতে পারবে না। তাই এক্সক্লুসিভটাকে আমরা পরিবর্তন করতে পারি সূত্র অনুযায়ী, যেখানে আমরা জানি এ এক্সক্লুসিভ বি হচ্ছে এ বার বি প্লাস এ বি বার। তো এই হচ্ছে আমাদের এক্সক্লুসিভের সূত্রটা। এখন যদি আমরা খেয়াল করি, এই সূত্রটাকে বাস্তবায়ন করতে বলা হয়েছে আমাদের নর গেটের সাহায্যে। তো আমরা জানি নটের কাজ হচ্ছে যোগ করা এবং পূরক করা, সেই ক্ষেত্রে আমরা এটাকে পরিবর্তন করতে পারি কোথায়? যেখানে আমাদের যোগ এবং গুণের পূরকের বাইরে যে সম্পর্কটা আছে, সেটা হচ্ছে এ বার এবং বি এর মধ্যে একটা গুণের সম্পর্ক আছে, এ এবং বি বারের মধ্যে একটা গুণের সম্পর্ক আছে। এই বিষয়টা সম্পর্কে আমরা পূর্বে একটা ভিডিওতে ডিটেইলস আলোচনা করছিলাম, যেখানে যে নর গেটের সাহায্যে কিভাবে XOR গেট বাস্তবায়ন করা হয়, কোশ্চেন নাম্বার 6, তোমরা সেটা আমাদের প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। এবার যদি খেয়াল করি, এখানে গুণের যে সম্পর্কটা আছে, সেটাকে পরিবর্তন করার জন্য আমরা এটার উপরে কি করতে পারি? একাধিক বার ব্যবহার করতে পারি, অর্থাৎ a প্লাস বি বার এন্ড এ প্লাস এ বার প্লাস বি এবং এ প্লাস বি বার, যেখানে আমরা একাধিক বার ইউজ করলাম, যাতে করে আমরা নিচের এই বারটাকে ভাঙতে পারি। সেক্ষেত্রে আমাদের এ বার এবং বি আলাদা হবে, বার অর্ধেক হয়ে যাবে এবং উপরের বারটা থেকে যাবে, সেক্ষেত্রে মধ্যবর্তী চিহ্ন গুণটা প্লাস হয়ে যাবে। প্লাস প্লাসের জায়গায় আবার যদি ভেঙে দেই, এবং এখানে এ এবং বি বার আলাদা হবে, এই বারের অর্ধেক অর্ধেক ছিল গুণ হয়ে যাবে প্লাস উপরের বার, এ হচ্ছে আমাদের উপরের বার। এবার যদি আমরা মৌলিক পদ্ধতি অ্যাপ্লাই করি বা সহায়ক পদ্ধতি যদি অ্যাপ্লাই করি, যে আমরা জানি এ ডাবল বার সমান এ হয় প্লাস বি বার হোল বার প্লাস এখানে হচ্ছে এ বার প্লাস বি ডাবল বার হচ্ছে বি হোল বার। এই হচ্ছে আমাদের এস এর ভ্যালু, যেটাকে আমাদের নর গেটের সাহায্যে বাস্তবায়ন করতে হবে। এবং পরবর্তী যেটা আসছে এ বি এর মধ্যবর্তী সম্পর্ক গুণ আছে, আমরা যদি চাই এখানে লিখতে পারি এ বি ডাবল বার, সেই ক্ষেত্রে আমরা নিচেরটাকে ভেঙে দিলে এখানে এ বার এবং বি বার এন্ড যেটা গুণ যোগে পরিণত হয়ে যাবে উপরের বার, এ হচ্ছে আমাদের উপরের বার। এই হচ্ছে আমাদের নর গেটের জন্য হাফ অ্যাডারের আউটপুট দুইটাকে আমরা প্রিপেয়ার করে নিলাম। এবার যদি আমরা খেয়াল করি, অ্যাকচুয়ালি এখানে দুইটা লজিকের মধ্যে আমাদের ইনপুট দেওয়া আছে দুইটা, সেই ক্ষেত্রে আমরা দুইটার জন্য দুইটা স্ট্যাম্প ক্রিয়েট করতে পারি, একটা হচ্ছে এ, অপরটা হচ্ছে বি। আমরা যদি খেয়াল করি, আমাদের লজিকে এ বার বি বার বা এ বার বি বার দুইটাই আছে, সেই ক্ষেত্রে পূরকের জন্য আমাদের এখানে নর গেটের কথা বলা হয়েছে, আমরা এখানে ক্রিয়েট করলাম একটা নর গেট।
যে নর গেটের মধ্যে আমরা এ কে যদি আমরা দুইবার ইনপুট করি তাহলে আউটপুট পাওয়া যাবে কি এবার। এই লজিকটা কোন জায়গা থেকে আসছে? এ হচ্ছে আমাদের সিম্পল নর গেট, যে নর গেটের মধ্যে যদি আমরা এ কে দুইবার ইনপুট করি তাহলে আউটপুট পাওয়া যাবে এ এবং এ, অর মানে যোগ, নট মানে বার। এখানে আমরা জানি a প্লাস a ইকুয়াল টু কত হয়? a হয় উপরের বার উপরের বার, অর্থাৎ নর গেটে এ কে দুইবার ইনপুট করলে আউটপুট পাওয়া যায় এবার, যেটা আমরা সার্বজনীন গেটের সার্বজনীনতা প্রমাণে পাইছি বা প্রমাণ থেকে আমরা এটাকে প্রুফ করছিলাম। তো তোমরা সবাই ওই ভিডিওগুলো চেক করে নিতে পারো আমাদের প্লেলিস্ট থেকে, 3.2 এর যে প্লেলিস্ট আছে সেখানে সার্বজনীন গেটের সার্বজনীনতার প্রমাণের মধ্যে এই ধরনের কাজগুলো করা হয়েছে। এবার যদি আমরা খেয়াল করি বি এর জন্য, এ হচ্ছে আমাদের অ্যানাদার নর গেট, যে নর গেটের ভিতরে আমরা ইনপুট করতে পারি বি, তাহলে আউটপুট কি পাবো আমরা? বি বার। আমরা সেম টেকনিক থেকে কাজে লাগিয়েছি দুই জায়গাতে। এবার যদি খেয়াল করি আমরা যদি এস এর ভ্যালু বের করতে চাই, প্রথমে আছে a প্লাস বি হোল বার, সো এখানে আমরা একটা ক্রিয়েট করলাম নর গেট, যে নর গেটের ভিতরে ইনপুট হবে কি a এবং b বার। সো এখানে যদি আমরা ইনপুট করি a এবং বি বার, তাহলে সেই ক্ষেত্রে আউটপুট পাবো এ এবং বি বার, অর মানে আমরা জানি যোগ করা, নট মানে হচ্ছে পূরক করা। এই হচ্ছে আমাদের প্রথম পদ। দ্বিতীয় যে পদটা আছে এ বার প্লাস বি, তো আমরা যদি খেয়াল করি এ হচ্ছে আমাদের অ্যানাদার নর গেট, এবং নর গেট ইনপুট করতে হবে কি এ বার এবং বি। সেখানে যদি আমরা ইনপুট করি এ বার এবং দ্বিতীয়টা হচ্ছে বি, তাহলে আউটপুট পাওয়া যাবে এ বার বি, অর মানে হচ্ছে যোগ আর নট মানে হচ্ছে পূরক। এবার যদি খেয়াল করি এই পদ এবং এই পদ, অর্থাৎ এই দুইটা পদের মধ্যবর্তী সম্পর্ক দেওয়া আছে প্লাস। এখন অনেকেরই মাথায় আসবে যে যোগের জন্য যে গেট ব্যবহার করা হয় তার নাম হচ্ছে অর গেট, আমরা চাইলে এখানে অর গেট ব্যবহার করতে পারি, বাট একটু যদি কোশ্চেনটা ভালোভাবে খেয়াল করো, প্রশ্নে বলছে শুধুমাত্র নর গেট ব্যবহার করতে বলছে, অর ব্যবহার করা যাবে না। তাহলে এখন এই নর দিয়া অর গেট তৈরি করে কিভাবে, এই বিষয় সম্পর্কে এখানে আলোচনা করা আছে। অর্থাৎ যাদের সার্বজনীন গেটে উইকনেস আছে তারা এই বিষয়গুলোতে একটু ঝামেলা করবা। অবশ্যই আমাদের সার্বজনীন গেটের সার্বজনীনতার যে প্রুফগুলো আছে ওই ভিডিওগুলো সবাই চেক করে আসো, তাহলে বুঝতে সুবিধা হবে। সেই ক্ষেত্রে আমার এই কাজটা করার জন্য এখানে আমরা যদি ক্রিয়েট করে একটা নর গেট, যেহেতু নর গেটের মাধ্যমে বাস্তবায়ন করতে বলছে প্রথম পদ এবং দ্বিতীয় পদ, তাহলে আউটপুটে দুইটা পদ পাবো, একটা হচ্ছে a প্লাস বি বার হোল বার এবং দ্বিতীয় হচ্ছে এ বার প্লাস বি হোল বার, যেখানে অর মানে হচ্ছে যোগ এবং নট মানে হচ্ছে পূরক। এবার যদি খেয়াল করি এই দুইটা লজিকের মধ্যে একটা পার্থক্য হচ্ছে এখানে হোল বার আছে আর এই জায়গাটাতে সেই হোল বারটা নাই। তার মানে এই যে বারটা আসছে এটাকে আমরা কোনো জায়গায় ভুল করছি, বা এখানে কি লজিক্যালি কোনো ভুল ছিল? না, এখানে না লজিক্যালি কোনো ভুল ছিল, অথবা না এখানে কোনো আউটপুটের কোনো ভুল ছিল। অ্যাকচুয়ালি এখানে যেহেতু নর বলা হয়েছে, নরের কাজ যোগ করা আর নরের কাজ পূরক করা, সেই কাজটাই হয়েছে। বাট এখানে যদি এক্সট্রা বার চলে আসছে, এই বারটাকে আমরা সেম এই যে লজিকটা আছে এই লজিকটাকে অ্যাপ্লাই করে আমরা এখানে কি করতে পারি, সেম এই বারটাকে সরাইতে পারি। যেমন আমি যদি এখানে একটা নর গেট ক্রিয়েট করি এবং নর গেটের ভিতরে যদি এই আউটপুটটাকে দুইবার ইনপুট করি, তাহলে আউটপুটে কি হবে এই বারটার ক্ষেত্রে ধরো এখানে যদি আমরা a ইনপুট করি যদি এই পদ পাওয়া যায়, একই রকম যদি আমরা একটা নর গেটের ভিতরে a বারকে দুইবার ইনপুট করি তাহলে আউটপুট কি পাওয়া যাবে এ বার এবং এ বার, অর মানে হচ্ছে যোগ, নট মানে হচ্ছে বার। সো এই বারটাকে যদি ভেঙে দেই তাহলে এখানে কি আসবে a ডাবল বার ইনটু a ডাবল বার। সো বারে বারে যদি আমরা কেটে দিই কত আসবে a ইনটু a, অর্থাৎ আমরা দেখতেই পাচ্ছি কোন একটা নর গেটে a কে যদি দুইবার ইনপুট দেওয়া হয় আউটপুটে a বার চলে আসবে, এবং কোন একটা নর গেটে যদি a বারকে আমরা দুইবার ইনপুট দিই আউটপুটে বারটা সরে যাবে। এই যে টেকনিক গুলো আছে এই যাবতীয় টেকনিক গুলো আমরা অফলাইন ক্লাসগুলোতে আলোচনা করি। স্বভাবতই আমি রেকর্ডেড ভিডিওগুলোতে বা লাইভ ক্লাসগুলোতে এই ধরনের টেকনিক গুলা বলি না, যাতে করে আমাদের পেড ক্লাস বা আদার্স যে ক্লাসগুলো আছে এই ক্লাসগুলোতে তোমরা এই যাবতীয় নোটগুলো পেতে পারো। সেই ক্ষেত্রে তোমাদের এক্সট্রা প্রত্যেকটা ক্লাসের পূর্বে শিটস, এবং সেটা হচ্ছে অনলাইন ক্লাসের ক্ষেত্রে অফলাইন ক্লাসে কোনো ধরনের শিট দেওয়া হয় না। অনলাইন ক্লাসের ক্ষেত্রে আমাদের দেখা যায় যে ডিফারেন্ট বা শিট ব্যবহার করে, এন্ড এই শিটের মাধ্যমে তোমাদের যাবতীয় কোশ্চেন ক্লাস শুরু হওয়ার আগে শিট, ক্লাস পরবর্তী এক্সাম বা বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করি। তো অবশ্যই আমাদের অনলাইন ক্লাসগুলোতে তোমরা জয়েন করতে পারো, যে কোনো টেকনিকের জন্য, যে কোনো কোশ্চেন সলভের জন্য। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে তোমরা আমাদের ক্লাসগুলোতে জয়েন করতে পারো। তো এখন যদি আমরা খেয়াল করি তাহলে সেই ক্ষেত্রে আউটপুটের সম্পূর্ণটাই ঠিক থাকবে, জাস্ট চেঞ্জ হবে কি a প্লাস বি বার হোল বার প্লাস এ বার প্লাস বি হোল বার, অর্থাৎ সম্পূর্ণ আউটপুটটাই ঠিক থাকবে, শুধুমাত্র উপরের বারটা সরে যাবে। কোন লজিক থেকে? এই লজিক থেকে আমরা বলতে পারি। এই হচ্ছে আমাদের s এর যে ভ্যালুটা পাওয়া গেছে। একই রকম ভাবে আমরা c এর ভ্যালুটা যদি খেয়াল করি তাহলে c এর ভ্যালুটা আমরা সেম লজিকের মাধ্যমে বের করতে পারবো। c এর মধ্যবর্তী বার এর মধ্যে সম্পর্ক যোগ, যেটা হচ্ছে নর গেট, তাহলে এখানে আমরা ক্রিয়েট করলাম নর এ বার এবং বি বারের জন্য, সেটার মধ্যে ইনপুট করলাম এ বার এবং বি বার, তাহলে আউটপুট পাবো c ইকুয়াল টু এ বার প্লাস বি বার, যেহেতু এ বার বি বার ইনপুট হইছে অর মানে যোগ আর নট মানে হইছে হোল বার। তাহলে এই হচ্ছে আমাদের c এর ভ্যালু। তো এই প্রশ্নটায় বলা হয়েছে যে উদ্দীপকের বর্তনী, অর্থাৎ এই হচ্ছে আমাদের বর্তনী যেটার নাম ছিল হাফ অ্যাডার, এই হাফ অ্যাডারকে নর গেটের সাহায্যে বাস্তবায়ন করো। এই হচ্ছে নর গেটের সাহায্যে বাস্তবায়ন। যথেষ্ট স্ট্যান্ডার্ড কোশ্চেন ছিল যশোর বোর্ড 2023 এর ক্ষেত্রে, কারণ এই ধরনের কোশ্চেন গুলো বা এতটুকু কাজের জন্য জেনারেল এটা 4 নাম্বারের জন্য আসে বা 4 মার্কসের জন্য আসে, বাট এটা এখানে 3 মার্কসের জন্য এসে যথেষ্ট স্ট্যান্ডার্ড ছিল। অনেক স্টুডেন্ট হয়তো বা প্রবলেম ফেস করছো, আশা করি তোমাদের পরবর্তী এক্সামগুলোতে এটা খুব ভালোভাবে খেয়াল রাখবে, কারণ 2024-25 এর যে স্টুডেন্টরা আছো তোমাদের যে সামনে টেস্ট এক্সাম গুলো আছে
বাংলাদেশের মোস্ট অফ দা কলেজগুলোতে টেস্টে এই অ্যাডার থেকে কোশ্চেন করে, এই অ্যাডারের পার্টটা অবশ্যই আসে, যেখানে 3 নম্বরে তোমাকে এরকম হাফ অ্যাডারকে আজকে তো আমরা নর গেট দিয়ে করলাম, সেটা আমরা ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে বলতে পারে। আমরা বেশ কয়েকটা কোশ্চেনে বোর্ড কোশ্চেনে সলভের মধ্যে ন্যান্ডের সাহায্যে হাফ অ্যাডার বাস্তবায়ন করছি, মৌলিক গেটের সাহায্যে বাস্তবায়ন করছি, এন্ড দেন আজকে করলাম নর গেটের সাহায্যে। এরপর আমাদের 4 নম্বর কোশ্চেনটা একই রকম হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডারকে বাস্তবায়ন। সেই কোশ্চেনগুলো সবাই ভালো করে খেয়াল রাখবা, টেস্টের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কোশ্চেন এগুলো। এ হচ্ছে গ নাম্বার। এবার যদি আমরা খেয়াল করি আমাদের পরবর্তী কোশ্চেন ঘ নাম্বারের ক্ষেত্রে, তো ঘ নাম্বারে বলা হয়েছে উদ্দীপকের বর্তনীটি একটি ইনপুট সংখ্যা বৃদ্ধি করলে, অর্থাৎ এই যে আমাদের বর্তনী আছে, আমরা যদি বর্তনীটা একটু সাইডে ক্রিয়েট করি, এই হচ্ছে আমাদের বর্তনী, যেখানে আমরা যদি একটা ইনপুট দেওয়া আছে, দুইটা ইনপুট দেওয়া আছে, একটা আউটপুট এবং দুইটা আউটপুট। এখন বলছে উদ্দীপকের বর্তনীটির ইনপুট সংখ্যা একটি বৃদ্ধি করলে, অর্থাৎ আমি যদি এখানে একটি ইনপুট বৃদ্ধি করি, তাহলে সেই ক্ষেত্রে বৃদ্ধি করলে যে নতুন সার্কিট বা বর্তনী তৈরি হবে। তো আমরা জানি এখানে মূলত 3টে ইনপুট দেওয়া হয়েছে, একটা আউটপুট এবং দুইটা আউটপুট পাওয়া গেছে, একটা যোগফল এবং একটা ক্যারি। মূলত যদি আমরা খেয়াল করি ফুল অ্যাডারের কনসেপ্টটা, যে সার্কিটের সাহায্যে বাইনারি 2 বিট, অর্থাৎ আমরা যদি ধরি এটা হচ্ছে একটা বিট এ, এটা হচ্ছে একটা বিট বি, এই 2 বিট এবং একটা ক্যারি বিটের কথা বলা হয়েছে অতিরিক্ত, এই হচ্ছে আমাদের সি, যেটা আমরা যে অতিরিক্ত উদ্দীপকের বর্তনীর একটি ইনপুট সংখ্যা বৃদ্ধি করলে, এই যে একটা ইনপুট সংখ্যা বৃদ্ধি করলাম যার নাম দিলাম হচ্ছে সি, তাহলে সেই ক্ষেত্রে যার সাহায্যে বাইনারি 2 বিট এবং ক্যারি বিট এর যোগফল এবং পুনরায় ক্যারি নির্ণয় করা হয়, সি নট বা সি আউট নির্ণয় করা হয়, তাকে কি বলা হয়? ফুল অ্যাডার। এখন প্রশ্নে বলছে যে এই যে বর্তনীটা তৈরি হয়েছে যেটা ফুল অ্যাডার, এই বর্তনী তৈরি হয় তা পূর্বের বর্তনী দ্বারা বাস্তবায়ন করো। এই যে পূর্বের যে বর্তনী দেওয়া সেটার নাম হচ্ছে কি হাফ অ্যাডার, যেখানে 2টে ইনপুট এবং 2টা আউটপুট পাওয়া যায়। ফুল অ্যাডার হচ্ছে মূলত আমাদের 3টে ইনপুট এবং 2টা আউটপুট, যেটা হচ্ছে আমাদের ফুল অ্যাডার। এখন প্রশ্নে বলা হয়েছে যে এই হাফ অ্যাডারের সাহায্যে ফুল অ্যাডার বাস্তবায়ন, তাহলে হাফ অ্যাডারের সাহায্যে ফুল অ্যাডার আমরা কিভাবে বাস্তবায়ন করতে পারি? এই টেকনিকগুলো আমরা শর্টকাট আমি জাস্ট বলে দিতেছি, যে আমাদের ফুল অ্যাডার বাস্তবায়নের জন্য মূলত আমাদের কয়টা? 2টা হাফ অ্যাডার প্রয়োজন হয় এবং একটি অর গেট ব্যবহার করা হয়, অর্থাৎ 2টা হাফ অ্যাডার এবং একটা অর গেট দিয়ে আমরা কি করতে পারি? একটা ফুল অ্যাডার বাস্তবায়ন করতে পারি। খেয়াল রাখবা, তাহলে ওই অনুপাতে যদি আমরা হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন করতে যাই, আমরা প্রথমে ডায়াগ্রাম দিয়ে বেসিকটা বুঝতে পারি। এই হচ্ছে আমাদের প্রথম হাফ অ্যাডার, এই হচ্ছে আমাদের দ্বিতীয় হাফ অ্যাডার। এবার যদি আমরা প্রথম হাফ অ্যাডারে ইনপুট করি 2টা, একটা নাম দিলাম এ এবং বি, তাহলে আউটপুট পাবো এস এবং সি নট বা সি। একই রকম ভাবে আমরা যদি দ্বিতীয় হাফ অ্যাডারও দেখি, যেহেতু এটা হাফ অ্যাডার, ইনপুট হবে 2টা, আউটপুট পাওয়া যাবে কয়টা? 2টা। তাহলে প্রথম হাফ অ্যাডারে এ আর বি ইনপুট করলে আউটপুট পাওয়া যায় এস এবং সি, এখানে আউটপুট পাওয়া যায় এস এবং সি। তাদেরকে নাম দিতে পারি আমরা S1 এবং C1 এবং S2 এবং C2। তো সেই ক্ষেত্রে খেয়াল করো, আমরা এখানে বলতে পারি যে S1 যে মানটা আছে, যেটা হচ্ছে আমাদের A এক্সক্লুসিভ বি নির্দেশ করবে, যেটা হচ্ছে XOR গেট। কোন কনসেপ্ট থেকে সেগুলো আমরা আগেই বলে রাখছি, খেয়াল রাখবা। C1 সমান সমান আমাদের ভ্যালু আসবে কত? A ইনটু B। এন্ড আমরা যদি দ্বিতীয় জায়গায় অর্থাৎ প্রথম হাফ অ্যাডার S1 কে পরবর্তী হাফ অ্যাডার ইনপুট করি, তো সেই ক্ষেত্রে এখানে ইনপুট যাচ্ছে একটা S1, আমাদের যেহেতু টার্গেট হচ্ছে ফুল অ্যাডার, তো ফুল অ্যাডারের কনসেপ্ট অনুযায়ী আমরা S ইকুয়াল টু কত বলতে পারি? A এক্সক্লুসিভ বি এক্সক্লুসিভ সি। তাহলে এখানে আমরা যদি বলি S1 সমান সমান A এক্সক্লুসিভ বি, অতিরিক্ত আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে এক্সক্লুসিভ সি। তাই এটার জন্য আমরা পরবর্তী হাফ অ্যাডার একটা নতুন ক্যারি নিলাম, যেটা নাম দিলাম আমরা সি। তাহলে দ্বিতীয় হাফ অ্যাডার ইনপুট দিচ্ছে S1 এবং সি, তার মানে S2 ইকুয়াল টু বলতে পারি S1 এক্সক্লুসিভ সি, যেখানে S1 এর ভ্যালু আমরা কত পাইছি? A এক্সক্লুসিভ বি, এ হচ্ছে আমাদের A এক্সক্লুসিভ বি, বাকি আছে কি আমাদের এক্সক্লুসিভ সি। এই প্রুফটাকে করতে হবে আমাদের সার্কিটের সাহায্যে, অর্থাৎ ডায়াগ্রামের সাহায্যে করলে মার্কস পাওয়া যাবে না। এর পরবর্তীতে 2টার ক্যারিকে যদি আমরা অর গেটে প্রবাহিত করি, এই হচ্ছে আমাদের অর গেট, যেখানে আমরা C2 এবং C1 কে আমরা কি করতে পারি? C নটে কনভার্ট করতে পারি। এই C1 আর C2 মিলে C নট কিভাবে ক্রিয়েট করে, এই যাবতীয় বিষয়গুলো আমাদের পেইড ক্লাসগুলোতে তোমরা পেয়ে যাবা। তো এরপর যদি খেয়াল করি, এটা হচ্ছে ডায়াগ্রাম, যেটা দিয়ে কাজ করলে মার্কস পাওয়া যাবে না। আমাদের মার্কস পেতে হলে আমাদের সার্কিট ইউজ করতে হবে। যেহেতু আমরা এখানে 3টে ইনপুট দিচ্ছি বা 3টে ইনপুট দেওয়া হয়েছে, 3টার জন্য আমরা 3টা স্ট্যাম্প ক্রিয়েট করলাম, যার একটা নাম হচ্ছে এ, অপরটা বি এবং সি। তো আমরা যদি খেয়াল করি যে আমাদের ফুল অ্যাডার বাস্তবায়নের জন্য যেহেতু 2টা হাফ অ্যাডার, তাহলে প্রথম হাফ অ্যাডার একটা XOR থাকবে বা এস এর ভ্যালু থাকবে, ঠিক আছে? ওকে, তাহলে এই হচ্ছে আমাদের প্রথম হাফ অ্যাডারের জন্য একটা XOR গেট, এই হচ্ছে আমাদের XOR গেট, যেখানে আমাদের ইনপুট হবে A এবং B, যেখানে আমরা আউটপুট পাবো S1। এবং দ্বিতীয়টার জন্য ক্যারির জন্য আমরা ইনপুট করতে পারি AND গেট, যেখানে আমরা ইনপুট করতে পারি A এবং B। তাহলে সেই ক্ষেত্রে আমরা আউটপুটে পাবো C1। এই হচ্ছে আমাদের প্রথম হাফ অ্যাডার। একই সাথে আমাদের দ্বিতীয় হাফ অ্যাডারের জন্য আমাদের কি কি আছে? S2। সো S2 এর জন্য আমরা ইনপুট করতে পারি S1 এবং অতিরিক্ত যেটা লাগবে সেটা হচ্ছে ক্যারি, এই হচ্ছে আমাদের ক্যারি C। তা আউটপুট কি পাওয়া যাবে? S2। এবং S2 এর সাথে আমাদের আরো একটা হাফ অ্যাডারের কাজ লাগবে, যেটা হচ্ছে C2 বলা হবে। সো S2 এর জন্য ইনপুট ছিল S1 এবং C, তাই S2 এর জন্য আমরা ইনপুট করতেছি S1 এবং
সি। তাহলে আউটপুট এখানে আমরা কি পাবো C2। এই যে আমাদের C1 এবং C2 আমরা যদি পরবর্তীতে এটাকে অর গেটে প্রবাহিত করি, এই হচ্ছে C2 এবং C1, তাহলে আউটপুট আমরা যেটা পাবো এটাকে বলা হয় কি C0। এই হচ্ছে আমাদের প্রথম হাফ অ্যাডার, এই হচ্ছে আমাদের দ্বিতীয় হাফ অ্যাডার। এই যে দুইটা হাফ অ্যাডার ক্রিয়েট করছি, প্রথম হাফ অ্যাডার দ্বিতীয় হাফ অ্যাডার একটা অর গেট, এটা হচ্ছে কি আমাদের মূলত এই প্রথম হাফ অ্যাডারের সাহায্যে ফুল অ্যাডার বাস্তবায়ন। এই যে বেসিক গুলো আছে, এই বেসিক গুলো আমরা অফলাইন ক্লাস এবং লাইভ ক্লাসগুলোতে বা পেইড ক্লাসগুলোতে আমরা এই জিনিসগুলো আরো ডিটেলস আলোচনা করি। মূলত যে সংজ্ঞাগুলো আমরা জানি যে অ্যাডার মানে হচ্ছে কি যার সাহায্যে বাইনারি যোগ করা যায়। এই যে আমরা ক্রিয়েট করছি ফুল অ্যাডারটা উইথ হাফ অ্যাডার, এইটার সাহায্যে কিভাবে বাইনারি যোগ করা যায় এই বিষয়গুলো সম্পর্কে তোমরা তোমাদের কলেজের টিচারদের কাছে কোশ্চেন করো। তোমরা যেই টিচারদের কাছে আইসিটি পড়ো তাদেরকে কোশ্চেন করো, কারণ 2025 বা 26 বা 27 সালের বোর্ডের কোশ্চেন গুলো কখনোই, স্পেশালি ঢাকা বোর্ডের কোশ্চেন কখনোই পূর্ববর্তী কোনো বোর্ডের কোশ্চেন থেকে হবে না, নতুন টপিক থেকে হবে। এখন পর্যন্ত যেহেতু এই সার্কিটের সাহায্যে বাইনারি যোগের কনসেপ্ট আসে নাই, তো ফিউচার 25-26 এর ক্ষেত্রে অবশ্যই এই ধরনের কোশ্চেনগুলো গুরুত্বপূর্ণ। যে কোনো দুইটা সংখ্যা তোমাকে দিবে, দিয়ে বলবে এই দুইটা সংখ্যার যোগফলটা নির্ণয় করো উইথ অ্যাডার সার্কিট। তো এই যে অ্যাডারের সার্কিট আছে, এই অ্যাডার সার্কিটের সাহায্যে কিভাবে যোগফল নির্ণয় করা যায় এই বিষয়গুলো সম্পর্কে তোমরা আস্ক করো এবং শেখার চেষ্টা করো। আর সেই ক্ষেত্রে যদি কোথাও না পাও তাহলে অবশ্যই আমাদের অনলাইন এবং অফলাইন ক্লাসগুলোতে তোমরা সাপোর্ট নিতে পারো। তো আশা করি সবাই বুঝতে পারছো। এরপরে কারো কোনো প্রবলেম থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারো। সবাই ভালো থাকবা। আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটাকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।